আজ আমি তোমাদের নতুন একটা অধ্যায় করাবো। অধ্যায়ের নাম হলো অনুক্রম ও শ্রেণী। অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, পেজ নম্বর 58। অধ্যায়টা শুরু করবার আগে আমি কিছু সূত্র তোমাদের করাবো। সূত্র হলো n-তম পদ। যদি কোনো অঙ্ক পদ বার করতে বলে তাহলে এই সূত্র হবে tn সমান a প্লাস n-1 d। পদ বার করতে বললে এই সূত্র। এবার n কাকে বলা হয়? একটি সিরিজে বা প্রগতিতে যতগুলি পদ আছে সেই সংখ্যাকে বলে n। এটা অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। n সংখ্যা একটি সিরিজে বা প্রগতিতে যতগুলি পদ আছে সেই সংখ্যাকে বলে n। এ হলো প্রগতির প্রথম পদ। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। আরেকটা সূত্র আমি তোমাদের করাবো। সমান্তরাল প্রগতি n সংখ্যক পদের সমষ্টি। সমান্তরাল প্রগতি n সংখ্যক পদের সমষ্টি। যদি কখনো পদের সমষ্টি কোশ্চেন চায় তাহলে এই সূত্র হবে n/2 2a প্লাস n-1 d n/2 a প্লাস l। এর নতুন একটা লেটার যুক্ত হচ্ছে l হলো প্রগতির শেষ পদ। শেষতম পদ। প্রগতির শেষতম পদকে বলা হয় l। এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে বলেছে কোনো সমান্তরাল শ্রেণীর 10তম পদ -50 এবং 31তম পদ -57 শ্রেণীটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। এখানে শ্রেণীটির প্রথম পদ বলে দিইনি, সাধারণ অন্তর বলে দিইনি, ওই দুটো চেয়ে আছে। তাই লিখতে হবে, ধরি সমান্তরাল শ্রেণীর প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে এবার সূত্র ফেলি। tn সূত্র হলো tn সমান a প্লাস n-1 d। tn মানে 10 হলে a প্লাস 10-1 d। তাহলে চলে আসলো a প্লাস 9d সমান
এইখানে আমরা বার করেছি T10 সমান A+9D, কিন্তু এখানে বলা আছে 10তম পদ -15, তাই লিখতে হবে A+9D -15। এটা 1 নম্বর সমীকরণ। তারপরে আছে 31তম পদ T31 সমান A+31 - 1D A+30D সমান একইভাবে -57 লিখে দিতে হবে। এটা 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করতে হবে। প্লাসগুলো মাইনাস করে দিতে হবে, আর মাইনাসগুলো প্লাস। এ কেটে গেল প্লাসে মাইনাসে। 30D থেকে 9D বিয়োগ করলে হয় 21D। আর 57 থেকে 15 বিয়োগ করলে হয় 42 -42। D সমান -42/21, কাটাকুটি করলে -2, D সমান -2, D1 পেয়ে গেলাম। এবার 1 নং সমীকরণে D এর মান বসিয়ে পাই। নং সমীকরণে D এর মান বসিয়ে পাই। বসিয়ে দিই A+9D -15, A-18 -50, 18 ওই পাশে গেলে প্লাস 18 -50, A+3। এই মানও পেয়ে গেছি, ডি এ মানে পেয়ে গেছি। তাই লিখে দিই প্রথম পদ -3 সাধারণ অন্তর -2। এটার অ্যান্সার। দ্বিতীয় অঙ্ক চলে যায়। এখানে বলেছে কোনো সমান্তরাল শ্রেণী পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে দেখাও যে পি প্লাস কিউ তম পদ 0। এখানে ঠিক আগের নিয়মে প্রথম পদ সাধারণ অন্তর বলা নেই, তাই ধরতে হবে। ধরি সমান্তরাল শ্রেণীর প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। সূত্র ফেলে দেই টিপি ইকুয়ালস টু এ প্লাস পি মাইনাস 1D। পি তো পদ হলো কিউ, কিউ বসিয়ে দিতে হবে। কিউ 1 নম্বর সমীকরণ। টি কিউ কিউ মাইনাস 1D এ প্লাস কিউ মাইনাস 1D সমান, এটা বলেছে কিউ তম পদ পি, এটা 2 নম্বর সমীকরণ।
1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করতে হবে। প্লাসগুলো মাইনাস করতে হবে, এ কেটে গেল প্লাস মাইনাস। এতে টোটাল থেকে ডি আমি কমন নেব, ডি কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কিউ মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস সমান পি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল। এবার টোটাল মধ্যে থেকে মাইনাস কমন নেবো আমি, মাইনাস কমন নিলে হবে পি প্লাস কিউ, এটাতে ঘুরে দেই পি মাইনাস কিউ হবে, এটা সমান পি মাইনাস কিউ, ব্র্যাকেট ওপর নিয়ে যায়, পি মাইনাস কিউ বাই মাইনাস পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ পি মাইনাস কেটে গেল, ডি সমান সমান মাইনাস ওয়ান, ডি ওয়ান পেয়ে গেলাম। ডি মানে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, অতএব ডি মান 1 নং সমীকরণ বসিয়ে পাই, এক নম্বর সমীকরণ এ প্লাস, এটা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণ বসালেই অ্যান্সার বার হয়ে চলে আসবে। এ প্লাস পি মাইনাস ওয়ান ডি সমান কিউ, ডি ওয়ান বসিয়ে দিই, এ প্লাস মাইনাস ওয়ান সমান কিউ, এ মাইনাস পি মাইনাস ওয়ান ইউএস টু কিউ, এ সমান মাইনাস টু প্লাস হয়ে যাবে পি মাইনাস ওয়ান প্লাস কিউ, এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এর মানে এটা বার হলো। তাহলে এখানে বলেছে তার পি প্লাস কিউ তোমার পদ 0, এটা বার করি, পরবর্তীতে পাশে হচ্ছে পদ, ডিমান্ড মাইনাস ওয়ান বসিয়ে দিই, মাইনাস ওয়ান এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান সমান এ, সেটা এ হয়ে যাবে, বসে যাবে, তাহলে মাইনাস ওয়ান বসে গেল, এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে এ মাইনাস এ সমান 0, 0 পি প্লাস কিউ তো মান 0 বার করে দিচ্ছি, এটা প্রমাণিত। তারপরে অঙ্ক চলে যাই আমরা, মনে করো কোনো সমান্তর প্রকৃতি আর তম পথ টি আর যদি এম টি এম সমান এন টি এম হয়, তবে দেখাবে যে টি এম প্লাস এন সমান 0, এটা হচ্ছে ধরে সমান্তর শ্রেণীর প্রথম পথ এ সাধারণ অন্তর 0, অন্তর ডি। এবার টি আর তম পদ হবে এ প্লাস আর মাইনাস ওয়ান ডি সমান টি আর, আবার
টি এম এর মান বের করলে হবে এ প্লাস এ মাইনাস ওয়ান ডি সমান টি এম। আবার টি এন এর মান বের করলে হবে এ প্লাস এর মাইনাস ওয়ান ডি সমান টি এন। প্রশ্ন অনুসারে টি এম এর মান এম এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এন এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এমটা এর সঙ্গে গুণ করে দেবো এ এম প্লাস এম এ মাইনাস ওয়ান ডি এ এন প্লাস এন এন মাইনাস ওয়ান ডি। ব্র্যাকেট সমান ওই পাশে এই পাশে নিয়ে আসবো এ প্লাস এ এম প্লাস মাইনাস হয়ে যাবে এ এন প্লাস এম এম মাইনাস ওয়ান ডি মাইনাস হয়ে যাবে এন এন মাইনাস ওয়ান ডি সমান জিরো। এ কমন নেব এম মাইনাস এন এর হলে ডি কমন নেব ডি এম জিরো এ এম প্লাস এন মাইনাস এম এমটা এর সঙ্গে গুণ করে দেবো এনটা এর সঙ্গে গুণ করে দেবো এম স্কোয়ার মাইনাস মাইনাস এম মাইনাস এন স্কোয়ার মাইনাস এন সমান জিরো। এটা যা আছে তাই থাকবে। এম স্কোয়ার এন স্কোয়ার এর একটা সূত্র ব্যবহার করবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি। এম প্লাস এন এম মাইনাস এন মাইনাস পড়ে থাকে এম মাইনাস এনটা পড়ে রয়েছে লিখে দিলাম এম মাইনাস এন এ মাইনাস এন প্লাস ডি। আর 12 থেকে এম মাইনাস এন কমন নিলে হবে এম প্লাস এন সমান ওয়ান কমন লাগে যদি এম মাইনাস এন সমান জিরো। এম মাইনাস এনটা ওপিটি জিরোর সঙ্গে গুণ করবে জিরোর সঙ্গে যা গুণ করি না কেন জিরো হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল এম এম প্লাস এন মাইনাস ওয়ান ইজিএস টু জিরো। এটা এসে যায় এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান জিরো। এইটা মানে তাহলে এটা লিখতে পারি আমরা টি এম প্লাস এন সমান জিরো। এটা যদি করি এটা থেকে এইটা চলে আসে তাহলে এটা থেকে এটা চলে আসবে চলে আসলে বার করে ফেললাম টি এম প্লাস এন ইজিএস টু জিরো। এটা প্রমাণ করলাম লিখে দিই প্রমাণিত।